জাপান বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে দেশি বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেলওয়ে সেতু অবকাঠামো নির্মাণ কাজ শেষে বাণিজ্যিকভাবে চলাচল শুরু হয়েছে। সবার আগে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস সিরাজগঞ্জের সায়দাবাদ স্টেশন থেকে সকাল 11:20 ছেড়ে 11:24 রেল সেতু অতিক্রম করে। এরপর সেতু পার হয় বুড়িমারি এক্সপ্রেস। সেতুটি চালুর পর উভয় প্রান্তের স্টেশনে রেল ক্রসিংয়ের সময় বাঁচবে, পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও গতি আসবে। যমুনা সেতু দিয়ে প্রথম যাতায়াত করতে পেরে খুশি এর যাত্রীরা। চরম খুশি যে দীর্ঘদিন অপেক্ষার পরে আমরা এই নতুন সেতুতে পার হতে পারলাম। হিসেবে ভালো লাগলো, প্রথম ট্রেন যেহেতু সিল্ক সিটি আজকে উদ্বোধন হলো। ইব্রাহিমাবাদ আসতে আমাদের সম্পর্ক 20 মিনিটের মতো সময় লাগতো, কিন্তু এই সেতুটা চালু হতে আমাদের সর্বোচ্চ 10 মিনিটের মতো অথবা 7 মিনিটের মতো সময় লাগছে। রেল সেতু চালু হয় খুশি নির্মাণ প্রকল্পের কর্মীরাও। যখন যাত্রীদের চেহারা দেখলাম, এটা বলার তুলনা নেই। তারা এক একজন যে এতটা উল্লাস, তাদের একটু ডিলে হয়েছে, বাট আমি মনে করি যে এই ডিলেটা তাদের জন্য সার্থক হয়েছে। আশা করি ইনশাল্লাহ হয়তো ফিউচারে বাংলাদেশে এরকম আরো কিছু প্রজেক্ট হবে। স্টেশন মাস্টার জানান, রেল সেতু দিয়ে 120 কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে ট্রেন, তবে আপাতত 50 কিলোমিটার গতিতে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। আর সুবিধাটা হচ্ছে, আগে একটা আমাদের যে ওল্ড যমুনা সেতু ব্রিজ দিয়ে আসতো 25 মিনিট লাগতো, সেক্ষেত্রে এখন তারা 10 মিনিটে আসতে পারতেছে। যমুনা রেল সেতু দিয়ে উত্তরবঙ্গ, দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী ব্রডগেজ ও মিটার গেজ ট্রেন চলাচল করবে। প্রাথমিকভাবে দুটি লাইনের একটি দিয়ে চলবে ট্রেন। অঙ্কন চৌধুরী, দেশ টিভি।